মাত্র একটি প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো সবগুলোই তোমার পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ তুমি মুখস্থ করবে মাত্র একটি প্যারাগ্রাফ, আর পরীক্ষায় যেটি আসুক না কেন তুমি সেটি উত্তর করতে পারবে ইনশাল্লাহ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্যারাগ্রাফগুলো সেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এখানে যে 20টি প্যারাগ্রাফ তোমাদেরকে দেখানো হয়েছে এই সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে ইনশাল্লাহ। আর তোমরা সবগুলো উত্তর করতে পারবে শুধুমাত্র একটি ফরম্যাট মুখস্থ করেই। আজকে তোমাদেরকে দেখাবো সেই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে গোছানো একটি ফরম্যাট, যেটা তোমরা পরীক্ষায় লিখলে ইনশাল্লাহ তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাবে। এখন চলো দেখে নেই সেই ফরম্যাটটি। সেই ফরম্যাটটি দেখার আগে তোমার কাছে আমার অনুরোধ থাকবে তোমরা ভিডিওটিতে একটু লাইক করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটি হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ফরম্যাট যেটি মুখস্থ করলে তুমি 50টির অধিক প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে। দেখো এখানে লেখা আছে, টপিক নেম ইজ এ কমন অ্যান্ড বার্নিং ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইট ইজ কনসিডার্ড এ গ্রেট cost to our modern civilization. It is not only a national problem but also a global concern. দেখো প্রথমে টপিক নেম অংশটি রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষায় টপিক নেমই লিখে দিয়ে আসবে না। তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি লিখতে বলবে, আমি তোমাদের শুরুতে যে 20টি প্যারাগ্রাফের কথা বলেছিলাম সেই 20টির মধ্যে থেকে কোনোটা আসলে তোমরা সেটির নাম এখানে দিয়ে দিবে, অথবা এর সাথে সম্পৃক্ত অন্য কোনো প্যারাগ্রাফ যদি তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় তো সেটির নাম এখানে লিখবে। তারপর এই পর্যন্ত তোমাদের আর কোনো পরিবর্তন করতে হবে না, হুবহু এটি লিখে দিবে। এবং তারপর দেখো আবার এখানে লেখা আছে, দ্য ইম্প্যাক্ট অফ টপিক নেম আর সো ডিভাস্টেটিং দ্যাট দে ক্যানট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ড। দেখো এখানে আবার কিন্তু টপিক নেমটি আসছে, কাজে এখানেও তোমরা কী করবে, তোমাদের প্রশ্নে যেই প্যারাগ্রাফটি লিখতে বলবে সেটির নাম এখানে দিয়ে দেবে ইনশাল্লাহ। তারপর বলছে, হাউএভার cannot remain silent in this critical situation to get rid of this problem. We must take some effective and immediate steps. দেখো এখানে কিন্তু আর তেমন কোথাও টপিক নেমটি উল্লেখ নেই, কিন্তু একদম শেষের দিকে আবার টপিক নেমটি এসেছে। কাজেই এখানেও কিন্তু তোমরা প্রশ্নে যে প্যারাগ্রাফটি লিখতে বলবে তোমরা কিন্তু সেটি এখানে লিখে দিবে। আর তোমাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, এই প্যারাগ্রাফ ফরম্যাটটি কিন্তু শুধুমাত্র সমস্যা রিলেটেড প্যারাগ্রাফের জন্য, কাজেই তোমরা এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাহলে তোমাদেরকে দেখে দিলাম সেই গুরুত্বপূর্ণ ফরম্যাটটি। তোমরা এটি ইনশাল্লাহ পরীক্ষায় লিখলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম নাম্বার পাবে ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।